রসগোল্লা বানাতে গেলেই ভেঙে যাচ্ছে অথবা খুব বেশি শক্ত হয়ে যাচ্ছে, এই ভিডিওটা পুরোটা দেখুন। আশা করছি এরপরে এই সমস্যাগুলো আর হবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ শালিনী। আজকের রেসিপি রসগোল্লা। বাড়িতেই কিভাবে একদম দোকানের মতন নরম তুলতুলে রসগোল্লা বানিয়ে ফেলা যায় তার সমস্ত টিপস এই ভিডিওতে আমি শেয়ার করেছি। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। ভালো মিষ্টি বানানোর জন্য প্রয়োজন ভালো ছানা। ছানা যদি ভালো না হয় মিষ্টিও কিন্তু ভালো হবে না। আর পারফেক্ট ছানা বানানোর রেসিপি আমার চ্যানেলে রয়েছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, প্লিজ চেক করে নেবেন। আর এখানে আমি 1 লিটার দুধের ছানা বানিয়ে নিয়েছি, আর এই ছানাটাকে এবার খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি নিয়েছি 1 টিস্পুন ময়দা আর 1 টিস্পুন চিনি, এটা মিষ্টি বানানোর কাজে লাগবে। আর এদিকে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি আর 2টো ছোট এলাচ, যেটা শিরা বানানোর কাজে ব্যবহার করব। প্রথমেই ময়দা আর চিনিটাকে মিক্স করে নিচ্ছি, আর তারপরে এটাকে ছানার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে ছানাটাকে মসৃণ করে মেখে নিতে হবে, অর্থাৎ ছানায় যেন কোনো রকম লাম্প না থাকে, একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। তবে অতিরিক্ত সময় ছানাটা মেখে ছানা থেকে যদি ফ্যাটটা বের করে নেওয়া হয়, অর্থাৎ মাখতে মাখতে যদি হাতটা তেল তেলে হয়ে যায়, তাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না, মিষ্টি ঝুরঝুরে হবে, খুব শক্ত হয়ে যাবে। তাই জন্য অতিরিক্ত সময় ছানাটা মাখার প্রয়োজন নেই। প্রায় 10 থেকে 12 মিনিট সময় ধরে ছানাটাকে মেখে নিয়েছি। আর ছানা পারফেক্ট মাখা হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটু ছানা এইভাবে ঘষে প্লেটের গায়ে লাগাবেন, আর তারপর সেটা তোলার চেষ্টা করলে যদি বেশিরভাগ অংশই প্লেট থেকে উঠে আসে, প্লেটে যদি খুব কম ছানা লেগে থাকে, তার মানে ছানাটা পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। এবার এই ছানার মিশ্রণ থেকে অল্প অল্প ছানা নিয়ে গোল বলের আকার দিয়ে নিচ্ছি। 1 লিটার দুধের ছানা থেকে প্রায় 10-12টা রসগোল্লা তৈরি করা যাবে। তবে রসগোল্লার সাইজ আপনি আপনার পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে নিতে পারেন। এই ছানার বলগুলো শিরাতে ফোটানোর ফলে অনেকটাই আকারে বড় হয়ে যায়, তাই জন্য আমি এই সাইজটাই তৈরি করছি। খেয়াল রাখতে হবে ছানার বলগুলোতে যেন কোনো রকম ক্র্যাক বা ফাটল থেকে না যায়। যদি ছানার বল তৈরি করার সময় ক্র্যাক হয়ে যায়, তাহলে শিরায় ফোটানোর সময় রসগোল্লা ভেঙে যেতে পারে। ছানার বল তৈরির সময় যদি ক্র্যাক বা ফাটল এসে যায়, তাহলে বুঝতে হবে ছানাটাকে ভালোভাবে মাখা হয়নি। তাই আরও কিছু সময় ধরে ছানাটাকে মেখে নিয়ে তারপর ছানার বলগুলো তৈরি করতে হবে। সমস্ত ছানার বলগুলো তৈরি করে নিয়েছি, এবার শিরাটা বানিয়ে ফেলছি। একটা কড়াইতে 1 কাপ চিনি আর 2টো এলাচ দিয়ে দিলাম, আর সেই কাপের মাপেই 4 কাপ জল অ্যাড করছি। এবার লো টু মিডিয়াম হিটে শিরাটা বানিয়ে নিচ্ছি। চিনিটা জাস্ট গলে গিয়ে জলের সাথে মিশে গেলেই হবে। রসগোল্লার জন্য যে শিরা তৈরি করা হয় সেটা কিন্তু একদমই ঘন শিরা নয়। শিরা যদি খুব বেশি ঘন হয়ে যায়, তাহলে রসগোল্লার ভেতরে রস ঢুকবে না, শক্ত হয়ে যাবে। সেই জন্য জাস্ট চিনিটা গলে গেলেই হবে। চিনিটা গলে গিয়ে শিরাটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে একটা একটা করে ছানার বল আমি শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি। একটা ছড়ানো কড়াইতে বা বড় পাত্রেই শিরাটা তৈরি করে নেবেন, কারণ ছানার বলগুলোকে একটু বেশি পরিমাণ শিরার মধ্যেই ফোটাতে হবে। যদি কম পরিমাণ শিরায় ছানার বলগুলো ফোটানো হয়, তাহলে রসগোল্লা খুব ভালো ফুলবে না বা শেপটাও ভালো হবে না। সেই জন্য একটু বেশি পরিমাণ শিরা বানিয়ে তার মধ্যেই ছানার বলগুলোকে ফোটাতে হবে। এবার ঢাকা দিয়ে হাই হিটে 5 মিনিটের জন্য ছানার বলগুলোকে ফুটিয়ে নিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার ফ্লেমটাকে হাই থেকে মিডিয়ামে করে আরও 20 মিনিটের জন্য এইভাবেই ফুটিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু ঢাকনা খোলা যাবে না। ফিরে আসছি 20 মিনিট পরে। 20 মিনিট পরে ঢাকনা খুললাম। রসগোল্লাগুলো এখন একদম রেডি। তবে রসগোল্লা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার একটা টেকনিক আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একটা বাটিতে নর্মাল টেম্পারেচারের জল নিয়েছি, আর কড়াই থেকে একটা গরম রসগোল্লা তুলে এই জলের মধ্যে ফেললাম। রসগোল্লাটা জলের মধ্যে ডুবে আছে, ভেসে উঠছে না, অর্থাৎ রসগোল্লাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কিন্তু এই পর্যায়ে রসগোল্লাটা যদি ভেসে উঠতো, তাহলে আরও 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এই প্রসেসে চেক করে দেখে নিতে হতো যে রসগোল্লাটা জলের মধ্যে ডুবে যাচ্ছে কিনা।
তখনও যদি মিষ্টিটা জলের মধ্যে ভেসে উঠতো তাহলে আরও 5 মিনিট বয়েল করে চেক করতে হবে। এইভাবে 5 মিনিট করে করে বয়েল করে চেক করে নিতে হবে। আমার মিষ্টিটা জলের মধ্যে সম্পূর্ণ ডুবে গিয়েছিল, অর্থাৎ রসগোল্লা এখন একদম রেডি। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি রসগোল্লা বানানোর জন্য যে সমস্ত টিপস আর টেকনিকগুলো বললাম সেইগুলো ফলো করে আপনি যদি রসগোল্লা বানান তাহলে বাড়িতেই একদম দোকানের মতন, সত্যি কথা বলতে কি দোকানের থেকেও অনেকটা ভালো কোয়ালিটির রসগোল্লা অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন। আর এইভাবে রসগোল্লা বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। পরের 4-5 দিন পর্যন্ত মিষ্টিগুলো একদম ভালো থাকবে। একটা মিষ্টি একটু কেটে আমি দেখাচ্ছি, দেখুন এটা কতটা সফট হয়েছে আর ভেতরটা কি সুন্দর একদম জালি জালি মতো হয়েছে, যেরকম দোকানের মিষ্টিতে থাকে। আশা করি আমার আজকের এই রসগোল্লার ভিডিও আপনার ভালো লেগেছে, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।